আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? আজকে হচ্ছে কাজ ক্ষমতা শক্তির আরেকটা আমরা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। তাই আজকে আমরা সিলেট বোর্ড 2024টা সলভ করব। তো চলো শুরু করা যাক। এইখানে কি বলা আছে ভাইয়া দেখো, বলছে 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর। তাহলে একটা মোটর দেওয়া আছে যার ক্ষমতা হচ্ছে 735 ওয়াট, 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। তো ধরো, তাহলে এইখান থেকে দেখো, এইখান থেকে এই পর্যন্ত এটা একটা পাম্প। আবার বলছে 1477 ওয়াট কার্যকর ক্ষমতার দ্বিতীয় মোটর। তাহলে এই ম্যাথে মোটর কয়টা ভাইয়া? দুইটা। প্রথম মোটর যেটা ওয়াট ছিল 735 ওয়াট, এবং দ্বিতীয় মোটর সেটা হচ্ছে 1477 ওয়াট। তো দ্বিতীয় মোটর 15 মিটার উঁচু দালানের ছাদে 3000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায়। তো উভয় ট্যাঙ্ক যখন পানি পূর্ণ হবে তখন বাড়তি পানি অবশ্যই ট্যাঙ্ক দিয়ে কী হবে? নিচে পড়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। গ নম্বর কী বলছে দেখো, প্রথম ট্যাঙ্ক, ভালো করে মার্ক কর ভাইয়া। দ্বিতীয় ট্যাঙ্কের কথা কিন্তু বলে নাই, জাস্ট প্রথম ট্যাঙ্ক। তাহলে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো। আমাদের কী শক্তি নির্ণয় করতে বলছে? বিভব শক্তি। তো চলো আমরা গ নম্বরটা শুরু করে দেই। গ নাম্বার, প্রথমে কি বলছে? প্রথম ট্যাঙ্ক, তাই না? আচ্ছা, আমি একটু ভালো করে বাস্তবে দেখি তো, প্রথম ট্যাঙ্কটা চিত্র মাধ্যমে দেখি। তো ধরো একটা পাম্প, এই ধরো এটা একটা আমি একটা পাম্প ধরলাম, এটা একটা পাম্প। এটা কত ওয়াট? 735 ওয়াট। ভাই এটা পাম্পের মতো দেখতে না, বাট আমরা ধরলাম এটা একটা পাম্প যেটা পানি ওঠে। কার্যকর ক্ষমতার একটি মোটর 9 মিটার উঁচু, একটা দালান ধরলাম। এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং ধরলাম, এটা একটা বিল্ডিং। এটা কি বিল্ডিং? কত মিটার উচ্চতা? এটার উচ্চতা ধরলাম হচ্ছে 9 মিটার, বলাই আছে ভাইয়া। এটা হচ্ছে 9 মিটার উঁচু দালানের ছাদে। তাহলে এটা কি দালানের ছাদ? এটা কি দালানের ছাদ, তাই না? এটা তো ছাদ। 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে, তাহলে এই ছাদে একটা ট্যাঙ্ক আছে, ধরলাম এটা একটা পানির ট্যাঙ্ক। এই ছাদে একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটা আমরা কি করব? পূর্ণ করতে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে সময় লাগে কত মিনিট? 2 মিনিট 12 সেকেন্ড। তাহলে এই যে পাম্পটা ছিল এখানে, পাম্প কত ওয়াটের পাম্প? এটা 735 ওয়াট। এই কী করবে? এইখান থেকে এখানে পানি উঠাবে। এই পানি উঠাতে কত সময় লাগবে? এখানে সময় লাগবে হচ্ছে 2 মিনিট। 2 মিনিট কত সেকেন্ড? 12 সেকেন্ড। 12 সেকেন্ড, বুঝছো? তাহলে নিচ থেকে একটা পাম্প, 9 মিটার উঁচু বিল্ডিংয়ের ছাদে একটা ট্যাঙ্ক ছিল, এই ট্যাঙ্কটা পূর্ণ করতে, অর্থাৎ 1000 লিটার পানির ট্যাঙ্ক। এটা কত লিটার? এই ট্যাঙ্কে পানি ছিল 1000 লিটার। তাহলে এটা পূর্ণ করতে আমাদের সময় লাগছে 2 মিনিট 12 সেকেন্ড। বুঝছো? আশা করি বুঝছো। এখন গ নম্বর কী বলছে? প্রথম ট্যাঙ্ক, মানে এই ট্যাঙ্ক, এটা তো প্রথম ট্যাঙ্ক, তাই না? এটা হচ্ছে প্রথম ট্যাঙ্ক। আমরা একটু ভালো করে বুঝবো। প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায়, মানে সম্পূর্ণ পানি কি হয়েছে? এখানে পানি পূর্ণ হয়ে গেছে, মানে এই ট্যাঙ্কটা সম্পূর্ণ পানি কি হয়ে গেছে? পানি পূর্ণ হয়ে গেছে। তাহলে প্রথম ট্যাঙ্কটি পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো। এখন দেখো ভাইয়া, আমরা জানি বিভব শক্তি কি? বিভব শক্তি হচ্ছে সঞ্চিত শক্তি। মানে এই মার্কারটা ধরো মাটিতে ছিল, এই মাটির থেকে আমি হাত দিয়ে উঠাইলাম, এই দেখো উঠাইতে আমাকে শক্তি প্রয়োগ করতে হয়েছে। বা যখন ছেড়ে দিলাম তখন কি শক্তি প্রয়োগ করতে হয়েছে? না, তখন সে নিজে নিজে পড়ে গেছে। এইটাই ভাইয়া বিভব শক্তি। তাহলে বিভব শক্তি কি বুঝলাম?
সঞ্চিত শক্তি। তো যখন পাম্পের ক্ষেত্রে পানি এখানে ছিল, আমরা পানি এইখানে উঠে নিয়ে গেছি, এখন যদি পানিকে ছেড়ে দিই সে নিজে নিজে নিচে পড়বে, এটা তো বিভব শক্তি। তো চলো গ নাম্বার বিভব শক্তি আমরা কি জানি, যে পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি, আমরা জানি বিভব শক্তি ইপি পোটেনশিয়াল এনার্জি সমান কি mgh। এইখানে কি কি দেওয়া ছিল ভাইয়া, আমরা একটু দেখি। এখানে লাগবে কি কি, এম পানির ভর, পানির ভর কত 1000 কেজি, দেখো 1000 কেজি, লিটার বলছে তাই না, তো লিটার আর কেজি তো একই। আচ্ছা, আর জি কত ছিল, জি হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স টু, আর উচ্চতা হাইট, দেখো ভাই হাইট কত ছিল 9 মিটার, তাহলে 9 মিটার মান বসে দাও। তাহলে ভর কত ছিল 1000 ইন্টু জি এর মান 9.8 ইন্টু উচ্চতা ছিল 9, তিনোটা গুণ করি, দেখো তিনোটা গুণ আছে, গুণ করে দাও। তাহলে গুণ করলে কত আসে ভাইয়া, 1000 ইন্টু 9.8 ইন্টু 9, হ্যাঁ তাহলে আসতেছে 88,200। তাহলে অ্যান্সার কত আসতেছে 88200, 88,900 জুল। এটাই ভাইয়া গয় নম্বর অ্যান্সার। তাহলে বিভব শক্তি আমাদের কত লাগছে 88,900 জুল, আশা করি বুঝছো। হ্যাঁ ঘ নম্বর ডান, বলো সবাই বুঝছো না, গুড। এবার ঘ নম্বর আসি, বলছে উভয় মোটর, তাহলে মোটর কয়টা, দুইটা, উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি, আচ্ছা অতিরিক্ত পানি, তাহলে অতিরিক্ত পানি আমরা কেমনে বুঝলাম, এখন ভাইয়া দেখো প্রথম মোটর কত লিটার পানি উঠাইতে পারে, বলছে 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে সময় লাগে 2 মিনিট 12 সেকেন্ড, তার মানে পানি উঠেছে কত 1000। আর দ্বিতীয় মোটরটা দেখো, দ্বিতীয় মোটর বলছে 1477 ওয়াট কার্যকর ক্ষমতার দ্বিতীয় মোটর, 15 মিটার উঁচু দালানের ছাদে। আচ্ছা প্রথম মোটর ভাইয়া দেখো 9 মিটার উঁচু দালানের ছাদে ছিল, আর দ্বিতীয় মোটর কত 15 মিটার উঁচু দালানের ছাদে, 3000 লিটার পানির, এই দেখো দ্বিতীয় মোটর কত লিটার পানি উঠাইছে 3000, ট্যাঙ্ক পূর্ণ করতে সময় লাগছে কত 5 মিনিট 12 সেকেন্ড, উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে গেল। এখন কথা হচ্ছে ভাইয়া প্রথম মোটর কি করবে, পানি পূর্ণ করবে, মানে 1000 পানি পূর্ণ করবে, দ্বিতীয় মোটরও কি করবে 3000 পানি পূর্ণ করবে, পূর্ণ করার পর যদি আরও অতিরিক্ত পানি উঠায় তাহলে সেই অতিরিক্ত পানি কত, আমি ধরলাম যে প্রথম মোটর 1000 পানি উঠাইছে, আরও অতিরিক্ত ধরো 1200, তার মানে 1000 ছিল হয়েছে 1200, তার মানে 200 অতিরিক্ত উঠছে। আর এটা ধরো 3000 পানি আগে উঠেছিল, পরে হয়েছে ধরো 3200, তার মানে এটাও 200 পানি অতিরিক্ত উঠেছে। তো এটাই বলছে যে উভয় মোটর অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি, মানে প্রথম মোটরের অতিরিক্ত পানি কত এবং দ্বিতীয় মোটরেরও অতিরিক্ত পানি কত, দুইটাই যদি সমান হয় তাহলে সমান হবে, আর যদি সমান না হয় তাহলে সমান নয়। চলো আমরা একটু বাস্তবে চিত্রের সাহায্যে দেখি ভালো করে। এটা তো প্রথম মোটরটা ছিল, আমরা আরেকবার আঁকি ভালো করে বোঝার জন্যে। দেখো ভাইয়ারা ঘ নম্বর তাই না, ঘ নম্বর আমি একটু ছোট করে আঁকি, ধরো এটা হচ্ছে প্রথম মোটর, এইটা ধরলাম হচ্ছে প্রথম মোটর, প্রথম মোটর এ কী করছে 9 মিটার উঁচু দালানের ছাদ, তাহলে একটা বিল্ডিং ধরলাম বা দালান ধরলাম, এইটা হচ্ছে সে বিল্ডিং বা দালান, ওকে। এবং এইখানে কি আছে, এইখানে একটা ট্যাঙ্ক আছে,
এটা কত মিটার উঁচু? এটা হচ্ছে 9 মিটার উঁচু। দালানের ছাদে এই কী করবে, পানি উঠাবে এখান থেকে। পানি উঠাতে কত মিনিট সময় লাগছে? 2 মিনিট 12 সেকেন্ড। ওকে, ডান। প্রথম মোটর গেল, এটা হচ্ছে প্রথম মোটর, এটা ধরলাম প্রথম মোটর। এবার দ্বিতীয় মোটরটা দেখো, এটা ধরো দ্বিতীয় মোটর। এটা ধরো বাড়ির। এইবার কি বলছে দেখো, দ্বিতীয় মোটর 15 মিটার উঁচু দালান। এবার কত মিটার বলছে ভাইয়া? এবার কিন্তু 15 মিটার বলছে। তাহলে ধরো 15 মিটার উঁচু একটা ছাদ ধরো, এটার থেকে বড় হবে, তাই না? আমি ধরলাম এই দালানটা হচ্ছে কত মিটার? 15 মিটার। এবং এখানে কি আছে? পানির ট্যাঙ্ক আছে। জাস্ট ধরে নাও, তাহলে এটা উচ্চতা কত? 15 মিটার। এখান থেকে উচ্চতা কত মিটার? এইটা হচ্ছে 15 মিটার। আচ্ছা, 15 মিটার উচ্চতায় দালানের ছাদে, এটা তো দালানের ছাদ, এটা কি? এটা তো ছাদটা, তাই না? এটা হচ্ছে দালানের ছাদ। দালানের ছাদে 3000 লিটার পানির ট্যাঙ্ক। তাহলে এটা কত লিটার ছিল? এই পানি ছিল 3000 লিটার। আর এটা কত ছিল? 1000 লিটার। তো 3000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিনিট 32 সেকেন্ড চালানো হয়। তাহলে এইখান থেকে পানি এইখানে আনতে সময় লাগছে কত? 5 মিনিট। 5 মিনিট কত সেকেন্ড? 12 সেকেন্ড। এই হচ্ছে চিত্র 2টা। এটা হচ্ছে দ্বিতীয় মোটর। জাস্ট ধরলাম, এইটা হচ্ছে ভাইয়া প্রথম মোটর, আর এটা হচ্ছে দ্বিতীয় মোটর। তে বলছে উভয় মোটর দ্বারা অতিরিক্ত পানির পরিমাণ। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে ভুলটা সবাই কোথায় করে জানো? জি, প্রথম মোটরের তো পানির পরিমাণ দেওয়াই আছে 1000। আবার দ্বিতীয় মোটরের পানির পরিমাণও তো দেওয়া আছে 3000 লিটার। তো এই ম্যাথে কী বের করতে হবে? এইটা কিন্তু অনেকে বোঝে না। এর মানে বোঝাচ্ছে, তাই না? অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি, মানে অতিরিক্ত পানি বের করতে বলছে। এখন সবাই বোঝে কি, যে হচ্ছে এইখানে তো এর মান দেওয়াই আছে 1000 লিটার প্রথম পাম্পের ক্ষেত্রে, এবং দ্বিতীয় মোটরের ক্ষেত্রে 3000 লিটার। কিন্তু ভাইয়া এখানে দেখতে হবে যে অতিরিক্ত পানির পরিমাণ কথা বলা আছে। অতিরিক্ত মানে 1000-এর প্রথম মোটরের ক্ষেত্রে 1000-এ কতটুকু উঠাইছে? তো 1000-এ বেশি হলে অতিরিক্ত, আবার 3000-এ বেশি হইলেও কত? অতিরিক্তই হবে। এক্সাক্ট আমাদের এর মানই বের করতে বলছে, ভর। তো আমরা এখানে করা শুরু করি। দেখো, প্রথম মোটরের ক্ষেত্রে, প্রথম মোটরের ক্ষেত্রে তাহলে আমরা কি জানি? প্রথম মোটরের ক্ষেত্রে কি কি মান দেওয়া আছে আগে একটু করে নেই। এখানে এটা হচ্ছে প্রথম মোটর। আমাদের কি কি দেওয়া আছে? প্রথম মোটর কার্যকর ক্ষমতা, তার মানে ক্ষমতার মান দেওয়া আছে। কত দেওয়া আছে? 735 ওয়াট ক্ষমতার। একটি মোটর 9 মিটার উঁচু, তার মানে এইচ-এর মান দেওয়া আছে 9 মিটার, এবং সময় দেওয়া আছে 2 মিনিট 12 সেকেন্ড। তাহলে টি ভাই দেখো 2 মিনিট। আচ্ছা, 2 মিনিট 12 সেকেন্ড। তো ভাইয়া দেখো এইটা কিসে আছে? মিনিটে আছে। তো আমরা মিনিট থাকলে হবে, মিনিটকে সেকেন্ডে নিয়ে যাইতে হবে। তাহলে দেখো 2 ইন্টু 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড, তাই না? তাহলে মিনিটকে আমরা সেকেন্ডে প্রকাশ করলাম 60 দ্বারা গুণ, আর সাথে কিছু হলো 12 প্লাস 12। তাহলে 60 দুগুণে 120 প্লাস 12, তাহলে যোগ করলে কত হবে? 132 সেকেন্ড। নিচে কি দেখা যায়?
হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে ভাইয়া দেখো 32 সেকেন্ড। আর কি দেওয়া আছে? ওকে, তা ডান। আমাদের বের করতে হবে কি? এম, ভর বের করতে হবে। যেহেতু প্রথম মোটর এই জন্য এমন ধরলাম, এটা ইজ ইকুয়াল টু ভট। তাহলে আমরা ক্ষমতা কি জানি? আমরা জানি ক্ষমতা পি সমান W/T। ডব্লু তো কৃতকাজ দেওয়া নাই, কিন্তু আমরা কি জানি? আমরা জানি ডব্লু সমান আরেকটা সূত্র কি জানি? ডব্লু সমান mgh/T। তো এইখানে দেখো ভাইয়া, আমাদের পি এর মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে, এইচ এর মানও দেওয়া আছে, জি এর মানও দেওয়া আছে, জাস্ট এম এর মানটা বের করতে হবে। তো চলো বের করো। দেখো টি এই পাশে কি আছে? ভাগ। এখানে এসে কি হবে? গুণ। তাহলে পি গুণন টি সমান ওইদিকে থাকে mgh। এইবার কার মান বের করব? আমরা বের করব এম এর মান। তাহলে জিএইচটা এই পাশে কি আছে? গুণ। এইদিকে এসে হবে ভাগ। তাহলে পি ইন্টু টি ভাগ হচ্ছে জিএইচ সমান এম। এখন দেখো যার মান বের করবা তাকে বাম পাশে রাখতে হয়, তাই না? তো এই এমটাকে বাম পাশে আনো সমান, আর পি গুণন টি ভাগ জিএইচ ওটাকে ডান পাশে নিয়ে যাও। পি গুণন টি ভাগ জিএইচ, সেম টু সেম করলাম, জাস্ট পারাপার পক্ষান্তর করে। এখন জাস্ট মানগুলো বসে দাও। এম সমান ক্ষমতার মান কত? 735 ইন্টু টি এর মান কত? 132 সেকেন্ড ভাগ জি হচ্ছে 9.8, উচ্চতা কত? 9 মিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে? এটা এমন ধরবো ভাইয়া, এটা এমন ধরবো, এটা এমন ধরে করবা। তাহলে কত আসে? 735 ইন্টু 132 ভাগ 9.8 ইন্টু 9, 1100। তো ভর কত আসছে ভাইয়া? দেখো 1100 লিটার। এল দেখি, বা আমি বাংলা দিয়ে লিখি লিটার। এখন কত হচ্ছে ভাইয়া? দেখো প্রথম মোটর কতখানি পানি উঠাইছিল? 2 মিনিট 32 সেকেন্ডে 1000 লিটার পানি উঠাইছিল। বাট এইটা কি এখন আমরা দেখতেছি যে না, প্রথম মোটরটি 1100 লিটার পানি উঠাইছিল। তার মানে প্রথম উঠাইছিল 1000, পরে উঠাইছে 1100 লিটার। তার মানে কি অতিরিক্ত উঠাইছে না? অতিরিক্ত উঠাইছে। তাহলে অর্থাৎ প্রথম মোটরের অতিরিক্ত পানি কত হবে? তাহলে প্রথম মোটরের অতিরিক্ত পানি কত হবে? বাদ দাও, ওই 1000 থেকে এই 1100টা বাদ দিতে হবে, তাই না? কারণ অতিরিক্ত বলছো ভাইয়া। প্রথমে উঠছিল কত? 1000, পর পাইছি 1100। তাহলে অতিরিক্ত পানি পরিমাণ হবে সমান 1100 মাইনাস 1000 সমান কত হবে? 100। তাহলে প্রথম মোটর কতখানি পানি উঠাইছে? অতিরিক্ত হচ্ছে 100 লিটার। দেখো প্রথম মিটারটা বার করছি, বুঝছো? এখন দ্বিতীয় মোটর যদি 100 লিটার পানি উঠায় অতিরিক্ত, তাহলে কিন্তু সমান হবে, না হলে কিন্তু সমান হবে না। নিচে কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা প্রথম মোটরের ক্ষেত্রে বের করছি, আশা করি বুঝছো সবাই, তাই না? এইবার দ্বিতীয় মোটরটা বের করি। আমি একটু মিশে দিচ্ছি এগুলো। এইবার দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দেখো, এরপর দ্বিতীয় মোটর, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে
দ্বিতীয় মোটর কী কী দেওয়া আছে ডাটাগুলো আমরা একটু দেখে নিই। এখানে দেখো তো প্রথম মোটরে কী কী দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে তাই না, ক্ষমতা পি কত দেওয়া ছিল দেখো ভাইয়া 1470 ওয়াট, তাহলে ক্ষমতা দেওয়া আছে 1470 ওয়াট। আর কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া ছিল কত, এই বিল্ডিংয়ের উচ্চতা দেওয়া ছিল 15 মিটার, তাহলে হাইট 15 মিটার। এবং সময় কত ছিল দেখো 5 মিনিট 32 সেকেন্ড, তাহলে ছিল 5 মিনিট 32 সেকেন্ড। তাহলে চলো ভাইয়া আমাদের তো মিনিটে রাখলে হবে না, আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে 5 মিনিট সমান 5-এর সাথে 60 গুণ প্লাস 32 সেকেন্ড। কেন ভাই, এটা তো সেকেন্ডে রূপান্তর করাই আছে তাই না, এই জন্য এটা রেখেই দিলাম। তাহলে গুণ করো 5 6 30, 300 প্লাস 32 সমান কত আসে 332 সেকেন্ড। ওকে, আচ্ছা 5 মিনিট 32 সেকেন্ড না 12, হ্যাঁ এটা তো 12 হবে, এটা 32 না, এটা 12, এটা হবে 12 ভাইয়া, এইখানে 12 হবে, তাহলে 12 হলে 300 কত হবে 12, হ্যাঁ 312 সেকেন্ড। আর কি দেওয়া ছিল, এগুলোই। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, এম এর মান, এম ইজ ইকুয়াল টু হোয়াট, M2। আচ্ছা দেখা কি যায়, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখো আমরা কি জানি, দ্বিতীয় মোটরের ক্ষমতা P সমান W/T, এটা তো জানি তাই না, কিন্তু ডব্লুর মান তো দেওয়া নাই কৃত কাজ, কিন্তু আমরা ডব্লু সমান কি জানি, mgh/t। ক্ষমতা ছিল, ক্ষমতার মান দেওয়া আছে, কার মান বের করতে হবে ভাইয়ারা, এম এর মান বের করতে হবে তাই না, তাহলে এম এর মান বের করো। তাহলে টিটা এই পাশে কী আছে গুণ, এদিকে ভাগ, এদিকে এসে হবে গুণ, তাহলে পি গুণন টি সমান mgh। সেমভাবে এইটা আগেরটা যেভাবে করলাম সেভাবেই করো, আমাদের শুধু এম এর মান লাগবে, তো এম এর সঙ্গে জিএইচ কী আছে ভাগ, এদিকে এসে এই গুণ, এই পাশে কি আছে, এই পাশে ভাইয়ারা দেখো গুণ আছে তাই না, এদিকে এসে কী হবে ভাগ হবে, তাহলে পি গুণন টি ভাগ জিএইচ সমান হচ্ছে টি এম। তাহলে জাস্ট পক্ষান্তর করে দাও, এমটাকে এ পাশে আনো, আর এই পুরোটাকে পি ইন্টু টি ভাগ জিএইচ ওইটাকে ওই পাশে নিয়ে যাও, পি গুণন টি ভাগ জিএইচ। এইবার এম এর মানটা বের করো, মানগুলো বসে দাও। পি এর মান জানি আমরা কত 1470, তাহলে পি এর মান হচ্ছে 1470 ইন্টু টাইমও আমরা জানি, সময় কত পাইছি ভাইয়ারা 312 সেকেন্ড, তাহলে 312 ভাগ জি আমরা জানি 9.8 ইন্টু উচ্চতা কত জানি, উচ্চতা জানি 15 মিটার। জাস্ট এখন ক্যালকুলেট করো, শুধু ক্যালকুলেট করলে কত আসে, 1470 ইন্টু 312 ভাগ 9.8 ইন্টু 15, 3120। তাহলে এটা কত পাইছি 3120 লিটার। এইবার কিছু কি লক্ষ্য করতেছো ভাইয়ারা, দেখো দ্বিতীয় মোটর কতখানি পানি উঠাইছিল, এই দেখো 3000 লিটার, বাট এইখানে আমরা কত পাইছি 3120, তার মানে অতিরিক্ত 120 মিটার উঠাইছে তাই না। তাহলে আমরা দেখব, আচ্ছা এটা M2 ধরে নিবা, কারণ যেহেতু দ্বিতীয় মোটরে ওই জন্য M2, এটা M2 নিবা। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি যে দ্বিতীয় মোটর
অতিরিক্ত পানি দ্বিতীয় মোটরে অতিরিক্ত পানির পরিমাণ কত সমান 3120 মাইনাস ছিল কত 3000, তাহলে বিয়োগ করলে কত হয় 120 লিটার। এখন কি দেখা যাচ্ছে ভাইয়া, দেখো এই প্রথম মোটর অতিরিক্ত পানি কত উঠেছিল 100 লিটার, তাই না? আর দ্বিতীয় মোটর অতিরিক্ত পানি কত উঠাইলো 120 লিটার 120 লিটার। দেখো তো ভাইয়া, তাহলে উভয় মোটর অতিরিক্ত পানি কি সমান উঠেছে? না, এই উঠেছে 100 লিটার, এই উঠেছে 120 লিটার। তার মানে উভয় মোটর দ্বারা ওঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে না। তাহলে আমরা লিখতে পারবো অতএব পানির পরিমাণ কি হবে না, সমান হবে না। এই ছিল আমাদের ঘ নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা ভালো করে এই চিত্রর মাধ্যমে বিষয়টা ভালো করে বুঝছো। আমি বারবার বলছি ভাইয়া যে এখানে স্টুডেন্টের কোথায় ভুল হয়, এই ঘ নম্বরে অতিরিক্ত পানির পরিমাণ। যে ভাইয়া এমের মান তো দেওয়াই আছে, আবার এমের মান বের করতে হবে, এই জায়গায় অনেকে ভুল করে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, খোদা হাফেজ।